আপনাদের সকলকে আবারও আমন্ত্রণ ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি সলিসিটর শাফিউল আজম, প্রিন্সিপাল অফ আজাম কো সলিসিটর্স, এবং আমার সাথে আছেন আমার কলিগ ব্যারিস্টার জর্জিয়া লাসফ। আমি এই সেগমেন্টে বলবো হোয়াট টু লুক ফর হোয়েন চুজিং এ ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর। কিভাবে আপনি দেখবেন, কিভাবে যাচাই করবেন। অনেক লয়াররা আছে, ইমিগ্রেশন লয়াররা আছে, ফ্যামিলি ল আছে, ডিভোর্স ল, কনভেন্সিং, ডিফারেন্ট টাইপ অফ সলিসিটররা আপনার মানে ডিফারেন্ট টাইপ অফ ওয়ার্ক, আপনার বিভিন্ন টাইপ অফ ওয়ার্কগুলো আছে। এক এক ধরনের সলিসিটররা এক এক ধরনের কাজ করে, কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে যেহেতু ক্রিমিনাল ল ইজ ডিফারেন্ট দ্যান দ্য সিভিল ল। এটা হলো টোটালি ডিফারেন্ট। আপনি দেখেন ম্যাজিস্ট্রেটস কোর্ট এবং ক্রাউন কোর্ট এবং পুলিশ স্টেশনে ক্রিমিনাল কেসগুলো শুরু হয় এবং সেটা প্রসিড করে আপনার ম্যাজিস্ট্রেটস কোর্ট এবং ক্রাউন কোর্টের মধ্যে, কিন্তু সিভিল কেসগুলো ডিফারেন্ট সিভিল কোর্টের মধ্যে হয়। সুতরাং আপনাকে যখন সলিসিটর যখন চুজ করবেন, আপনাকে স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর যারা ক্রিমিনাল লয়ের উপর প্র্যাকটিস করে ওই সলিসিটরকে খুঁজে বের করতে হবে। আপনি যদি ইমিগ্রেশন লয়ারের কাছে যান অথবা ফ্যামিলি ল সলিসিটর বা কনভেন্সিং লয়ারের কাছে, তাহলে আপনি এক্সপেক্টেড ডিজায়ার্ড আউটকাম আপনি না পেতে পারেন। সুতরাং ইম্পর্ট্যান্ট আপনি যেই এরিয়ার মধ্যে যেই স্পেশালাইজড ওই সলিসিটরকে আপনাকে এনগেজ করতে হবে। হু স্পেশালাইজেস ইন দ্য ক্রিমিনাল ল দ্যাট এফেক্টস ইউ, যেটা আপনার লাইভলিহুড, আপনার মানে আপনার লিবার্টি যেগুলো এফেক্ট করবে, যে আপনি প্রিজনে যেতে পারেন, আপনার জব হারাইতে পারেন। এই জন্য আপনাকে সলিসিটর নিতে হবে যে স্পেশালাইজড ইন ক্রিমিনাল ল। Then whether be something minor like motoring offences or as complex as serious fraud allegations or investigations, যে আপনাকে সেটা মোটরিং অফেন্সের জন্য পুলিশে ইনভেস্টিগেশন করুক বা একটা ফ্রডের জন্য ইনভেস্টিগেশন করুক, সেটা ছোটোখাটো বা বড় যেইটাই হোক না কেন, আপনাকে বের করতে হবে স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর। আপনাকে ওই ক্রিমিনাল লয়ের যারা এক্সপার্ট ওই সলিসিটরের কাছে আপনাকে যেতে হবে। Who has a reputation for integrity which is recognized by prosecution, magistrates and crown court judges. যারা ক্রিমিনাল ল প্র্যাকটিস করে তাদেরকে মানে পুলিশ স্টেশনের মধ্যে সবসময় আমাদের কেস আসে, আমরা পুলিশ স্টেশনের মধ্যে অ্যাটেন্ড করি, ম্যাজিস্ট্রেটস কোর্টে অ্যাটেন্ড করি। আমার ফার্ম আজাম কো সলিসিটর্স সে দীর্ঘ 20 বছর ধরে আমরা এই কেসগুলো করতেছি ম্যাজিস্ট্রেটস কোর্ট, ক্রাউন কোর্টে। তাহলে পুলিশ, ম্যাজিস্ট্রেটস কোর্ট, ক্রাউন কোর্ট তারা জানে এই ফার্মটা ক্রিমিনাল ডিফেন্স ল ফার্ম, যাদের পরিচিতি আছে, যাদেরকে রিকগনাইজড করবে জাজেরা, প্রসিকিউটররা এবং কোর্টস পিপলরা। এই জন্য এটা দরকার আপনার স্পেশালিস্ট ক্রিমিনাল লয়ারদের কাছে যাওয়া। There are many ways a lawyer can run a defense. একজন কেউ যদি ক্রিমিনাল কেসের মধ্যে পড়ে, তার ডিফেন্সটা বিভিন্নভাবে রান করতে পারে একজন লয়ার। বাট a clear strategy from the beginning is essential for a successful outcome. কিন্তু প্রত্যেক সলিসিটর এবং ব্যারিস্টার আমি যখন ক্রিমিনাল কেসগুলো করি, আমি অলওয়েজ আই ইনস্ট্রাক্ট এ ব্যারিস্টার, এবং অলওয়েজ আই ইনস্ট্রাক্ট দ্য ব্যারিস্টার অফ দ্য স্পেশালিস্ট এরিয়া। দ্যাট মিনস যে চেম্বারগুলো যারা শুধু ক্রিমিনাল ল প্র্যাকটিস করে, যারা শুধু ক্রিমিনাল কেসগুলো করে, ওই চেম্বারগুলোকে আমি ইভেন ইনস্ট্রাকশন দিই। অনেক চেম্বারগুলো আছে তারা বিভিন্ন টাইপের আপনার প্র্যাকটিস করে। চেম্বারের মধ্যে হাউজিং আছে, কনভেন্সিং আছে, ইমিগ্রেশন আছে, আপনার প্রপার্টি আছে। বাট আমি যেটা করি পার্সোনালি, যে পিওরলি যারা ক্রিমিনাল লয়ের উপর প্র্যাকটিস করে যে চেম্বারগুলো, ব্যারিস্টার চেম্বারগুলো, ওদেরকে আমি এনগেজ করি, কারণ তাদের এক্সপার্টিস বেটার, তারা ওই ফিল্ডের মধ্যেই স্পেশালিস্ট। Tactics will need to be discussed and the pros and cons of different strategies evaluated. যে ক্লায়েন্টের সাথে বসতে হবে, ডিসকাস করতে হবে, কেসের ট্যাকটিকগুলো ডিসকাস করতে হবে, কিভাবে আমরা ডিফেন্সটা প্রিপেয়ার করব, প্ল্যানিং করতে হবে, এবং প্রস অ্যান্ড কনস মানে পজিটিভ নেগেটিভ সাইড যেগুলো আছে সেগুলো সবগুলো এভালুয়েট করতে হবে, ক্লায়েন্টের সাথে ডিসকাস করতে হবে। শুধু অনেকে আমার কাছে আসছে, সে 10 বছর
20 বছর 15 বছরের প্রিজন সেন্টেন্স হয়ে গেছে, আজম সাহেব আমরা তো লয়ারের সাথে বসতেও পারি নাই, আমাদেরকে ফ্রি রিপ্রেজেন্টেশন দিছিল, কিন্তু দেখতে দেখতে কেসটা শেষ হয়ে গেছে, আমরা বসতেও পারি নাই, মিটিংও করতে পারি নাই, এখন তো অনেক লম্বা প্রিজন সেন্টেন্স হয়ে গেছে, আমরা আপিল করতে চাই। বাট চান্সেস প্রসপেক্ট অফ অ্যাপিল খুব কিন্তু এখন স্লিম। এটা আমি সব সময় বলি, এদেশের মধ্যে প্রায় 200-র মতো ক্রাউন কোর্ট আছে, কোর্ট অফ অ্যাপিল আছে একটা। জুরি ভার্ডিক্টের এগেনস্টে অ্যাপিল করা এটা অত সোজা না, এটা অনেক সময় আপনি ওই কোর্টের মধ্যে কেস উইন করা ভেরি ডিফিকাল্ট। সুতরাং প্রথম থেকেই আপনাকে চুজ করতে হবে রাইট ব্যারিস্টারকে। কারেক্ট সলিসিটার যারা আছে স্পেশালিস্ট, তারা কিন্তু রাইট ব্যারিস্টারকে এনগেজ করবে আপনার কেসের জন্য। সুতরাং ফ্রম দ্য বিগিনিং your case will be looked after properly. Preparation is essential in a criminal case. যে সলিসিটর ব্যারিস্টার আমরা আমরা একসাথে মিলে আমরা প্রিপারেশন করি কেসের উপরে, যে এটা খুবই ইম্পর্টেন্ট। You should expect the following from the lawyer you choose. আপনি মানে মিনিমাম যেটা সেটা আপনাকে এগুলো আপনি এক্সপেক্ট করতে পারেন। ইজ হিজ হার ফার্ম এ মেম্বার অফ দ্য ক্রিমিনাল ডিফেন্স সার্ভিস? যারা স্পেশালিস্ট ক্রিমিনাল ল সলিসিটর তারা কিন্তু মেম্বার অফ দ্য ক্রিমিনাল ডিফেন্স সার্ভিস। দিস মিনস দ্যাট দ্য ফার্ম হ্যাজ বিন কোয়ালিটি অ্যাপ্রুভড অ্যান্ড হ্যাজ কন্ট্রাক্ট উইথ দ্য মিনিস্ট্রি অফ জাস্টিস অফ লিগাল এইড এজেন্সি অফ দ্য মিনিস্ট্রি অফ জাস্টিস আপনার to provide publicly funded criminal defense services. তার মানে হলো কি, যারা স্পেশালিস্ট সলিসিটর, যেমন আমাদের কাছে ক্রিমিনাল লয়ের লিগ্যাল এইড আছে, সে দীর্ঘ প্রায় 20 বছরের কাছাকাছি, আমরা অনেক বছর ধরে আমরা এই ক্রিমিনাল লয়ের উপর প্র্যাকটিস করি। সুতরাং তাদের কাছে যারা ক্রিমিনাল ল প্র্যাকটিস করে তাদের লিগ্যাল এইডের কন্ট্রাক্ট থাকবে এবং তারা আপনার সব সময় এটা মেইনটেইন করবে এবং এরা কিন্তু গো থ্রু করে অনেক অডিটিং প্রসেসের মাধ্যমে। কারণ লিগ্যাল এইডটা পাইতে হলে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম, আপনার যে মিনিস্ট্রি অফ জাস্টিসের যে লিগ্যাল এইড এজেন্সি আছে, এরা কিন্তু কন্টিনিউয়াসলি তারা চেক করবে তারা স্ট্যান্ডার্ড মেইনটেইন করতেছে কিনা এইগুলো। Are they members of the serious fraud panel or very high cost case panel? এবং আরও দেখতে হবে যে সলিসিটর ফার্ম যে শুধু ক্রিমিনাল ল সলিসিটর হলে হবে না, লিগ্যাল এইডের কন্ট্রাক্ট থাকলে হবে না, আরও দেখতে পারেন আপনি তারা হাই কস্ট কেস প্যানেলের মধ্যে আছে কিনা এবং সিরিয়াস ফ্রড প্যানেলের মধ্যে আছে কিনা। Firms on these panels have undergone vigorous quality checks by the legal aid agency of Ministry of Justice. এই যাদের আপনার হাই কস্ট কেস প্যানেলের মধ্যে আছে, যারা সিরিয়াস ফ্রড প্যানেলের মধ্যে আছে, তারা কিন্তু অনেক অধিক মানে চেকিং এবং অডিটিং প্রসেস গো থ্রু করতে হয়েছে। And are recognized by their peers as leaders in their field. এবং তাদেরকে মানে তাদের যে অনেকগুলো ক্রিমিনাল ল সলিসিটর আছে তাদেরকে ট্রিট করা হয়, দে আর দ্য লিডার্স। তারপর আপনাকে দেখতে হবে হি গেভ ইউ ক্লিয়ার ইনস্ট্রাকশনস থ্রু আউট দ্য টাইম ইউ আর ইন কন্ট্যাক্ট উইথ হিম। যে দেখতে হবে যে সে আপনি সলিসিটরের সাথে যখনই আপনি যোগাযোগ করছেন সে আপনাকে ক্লিয়ার ইনস্ট্রাকশন দিয়েছে এবং আপনার কথা শুনছে এবং আপনাকে কারেক্ট অ্যাডভাইস দিয়েছে অল টাইম টু পুটিং ইউর মাইন্ড অ্যাট ইজ, এবং সবসময় আপনার একটা মানসিক সান্ত্বনা যেটা দরকার ওইটাও আপনাকে দিয়েছে। অ্যাট এ ভেরি স্ট্রেসফুল অ্যান্ড ডিফিকাল্ট টাইম অফ ইউর অ্যান্ড ইউর ফ্যামিলি, যেই সময়ে আপনি এবং আপনার পরিবার ও যে খুব একটা স্ট্রেসফুল, খুব একটা অশান্তিজনক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন, সেই সময় সলিসিটর আপনাকে খুব হেল্পফুল অ্যাটিটিউড দেখাইছে যে আপনার মানসিক একটা সান্ত্বনা দেওয়ার জন্য। হু উইল বি ফাইটিং টু কিপ ইউ আউট অফ কাস্টাডি, যে আমি যেটা করি সব সময় বেইল অ্যাপ্লিকেশন ভেরি ইম্পর্টেন্ট,
যে ক্রিমিনাল কেসের মধ্যে আপনি যখন বেইল যদি না দেয়, যদি আপনি প্রিজনে থাকেন, অনেক প্রবলেমগুলো হয়, কারণ প্রিজনের মধ্যে আপনি বেশি সময় পান না ক্লায়েন্টের সাথে মিটিং করতে। একটা নির্দিষ্ট স্লট দেওয়া হয়, ওই সময়ের মধ্যে পুরো ডিটেইল কেসগুলো ডিসকাস করা অনেক সময় ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। এই জন্য আমি সবসময় চেষ্টা করি ক্লায়েন্টকে কীভাবে বেইলের মধ্যে রাখা যায়, যার জন্য আমি মানে বেশি সময় দিতে পারি, মোর টাইম আমি স্পেন্ড করতে পারি মিটিং করে এবং কথা বলে ফুল ইনস্ট্রাকশন নেওয়া যায়। কারণ হলো কি, পার্টিকুলারলি যখন একটা ফ্রড কেসের মধ্যে পড়ে তখন তো অনেক কাগজপত্র পুলিশ কিন্তু প্রডিউস করে, এবং ওই সমস্ত প্রডিউস যে পেপারগুলো প্রিজনের মধ্যে অল্প সময়ের মধ্যে সবগুলো ক্লায়েন্টের সাথে গো থ্রু করা অনেক সময় ডিফিকাল্ট হইয়া দাঁড়ায়, যার জন্য বেইল ইম্পর্টেন্ট। ক্লায়েন্ট যদি বাইরে থাকে তাহলে আপনি মোর অ্যান্ড মোর ক্লায়েন্টের সাথে মিটিং করতে পারেন। অ্যান্ড হু উইল এক্সপার্টলি হ্যান্ডেল ইউর কেস, যে আপনি দেখতে হবে এমন একটা সলিসিটর যে খুব মানে স্কিলফুলি এক্সপার্টলি আপনার কেস হ্যান্ডেল করবে এবং হ্যাভ এ সিম্প্যাথেটিক অ্যাপ্রোচ টু ইউর সিচুয়েশন, এবং সবসময় একটা প্যাথেটিক অ্যাপ্রোচ আপনার কেসের উপর থাকবে। সো এই জিনিসগুলো সবসময় দেখতে হবে, কারণ হইল কি আপনার সলিসিটর খুঁজে বের করা ইটসেলফ ইজ এ বিগ জব। কারণ হলো শুরুর থেকে যদি আপনি একজন স্পেশালিস্ট, মোর এক্সপেরিয়েন্সড এবং এক্সপার্ট সলিসিটর খুঁজে বাইর না করেন, আপনি যদি একটা সিরিয়াস ফ্রড কেসের মধ্যে, মানি লন্ডারিং কেসের মধ্যে পড়েন, তাইলে আপনার এটা ডিফিকাল্ট হতে পারে। এই জন্য ইম্পর্ট্যান্ট আপনি সবসময় সার্চ করতে হবে যে সলিসিটর এক্সপেরিয়েন্স আছে, কয় বছর ধরে তারা ক্রিমিনাল ল প্র্যাকটিস করতেছে, এগুলো সব দেখে শুনে আপনাকে সলিসিটর এনগেজ করতে হবে। যখন আপনি সলিসিটর এনগেজ করবেন তখন সলিসিটর আপনার আরেকজন ব্যারিস্টারকে ইনস্ট্রাকশন দিবে, এক্সপার্ট, যার সাফিসিয়েন্ট এক্সপেরিয়েন্স আছে ওই ধরনের। Emergency terror legislation becomes law on 26 February 2020. আপনার নতুন ল আসছিল, এটা হইল টেরর লেজিসলেশন which came into force 26th of February এই বছরের। Terrorist Offenders Restriction of Early Release Act 2020, জাস্ট করোনা ভাইরাসের আগে আপনার ফেব্রুয়ারি মাসে 20th of February যে অ্যাক্ট আসছে, টেররিস্ট অফেন্ডার্স রেস্ট্রিকশন অফ আর্লি রিলিজ অ্যাক্ট 2020 আসছিল। এটা কি বলছে, এই আইনের মধ্যে তারা কি বলছে? এটার মধ্যে বলছে কি, অ্যান অ্যাক্ট মেক প্রভিশন অ্যাবাউট দ্য রিলিজ অন লাইসেন্স অফ অফেন্ডার্স convicted of terrorist offences or offences with a terrorist connection and for connected purposes. Okay, so it is an act make provision about release on license of offenders convicted, মানে তার আগে যে রুল ছিল যে আপনি হাফওয়ে থ্রোতে মানে ইয়া করতে পারবেন, মানে যদি কেউকে 10 বছরের সাজা দেওয়া হয় 5 বছর পর তারা বের হতে পারবে, ওইটা টেররিস্ট অফেন্সের জন্য যারা কনভিক্টেড হয়েছে, যারা কানেক্টেড ওই রিলেটেড ওই অফেন্সের সাথে আছে, তাদেরকে ওই অর্ধেক সময় পরে আর রিলিজ দিবে না। এই অ্যাক্ট আসছে 26 ফেব্রুয়ারি 2020 এই বছরে। The Terrorist Offenders Restriction of Early Release Bill 2020 is a proposed piece of legislation in the Parliament of the United Kingdom that makes legal provision for ending the practice of releasing individuals convicted of terrorism offences from prison after they have served half of their custodial sentence. তার মানে এই যে আইনটা যেটা আসছে, টেররিস্ট অফেন্ডার্স রেস্ট্রিকশন অফ আর্লি রিলিজ অ্যাক্ট যেটা 2020, এটার মধ্যে মানে এন্ডিং করেছে, শেষ করেছে দ্য প্রভিশন যেটা ছিল, প্রভিশন যে অর্ধেক সময় পাস করার পরে যে আপনি বের হতে পারবেন প্রিজন থেকে, যদি
আমি বলছিলাম যে 10 বছর দিলে 5 বছর পরে বের হতে পারবেন এবং বাকি সময়টা হয়তো লাইসেন্সে থাকবেন, সেটা তারা এখন শেষ করেছে। তারা ওইটাকে মানে ক্লোজ করেছে। ওইটা এখন আর অর্ধেক সময় পরে অটোমেটিকলি বের হতে পারবে না। The bill was introduced on 11 February 2020. এই বিলটা আপনার ইন্ট্রোডিউস করা হয়েছিল 11th of February তে এই বছরের, and a week after the Streatham stabbing in South London. আপনারা অনেকে হয়তো শুনছেন যে স্ট্রেথামে যে শুটিং হয়েছিল, আপনার পুলিশ শট ডেড করছিল দুজনকে, ওই ঘটনার ঠিক ওইটা পরেই এটা ইমিডিয়েটলি ওই নতুন বিলটা তখন ইন্ট্রোডিউস করা হয়েছিল এবং এটা ইন্ট্রোডিউস করেছিল 11th of February তে, জাস্ট কয়েকদিন পরে স্ট্রেথাম stabbing এর। The perpetrator of which had been released from prison 10 days before the incident. এবং যে ওইগুলোর জন্য যে পারপিট্রেটর, যে গিলটি পার্টি, সে রিলিজ হয়েছিল আপনার প্রিজন থেকে ফ্রম জাস্ট অ্যাবাউট 10 days, 10 দিন আগে ওই ঘটনার। The legislation will apply to those convicted of terrorism offences in England, Scotland and Wales. এবং এই যে নতুন আইন যেটা আসছে সেটা আপনার অ্যাপ্লাই করবে ইংল্যান্ডে, স্কটল্যান্ডে এবং ওয়েলসের মধ্যে। On 12 February, the bill cleared all of the stages required for it to pass through the House of Commons, doing so without the need for a vote. 12 ফেব্রুয়ারিতে 12th of February তে বিল ক্লিয়ার্ড অল অফ দ্য হাউস অফ কমন্সের যে বিভিন্ন স্টেজগুলো আপনার পাস করতে হয়, যে বিভিন্ন ভোটিংগুলো দরকার হয়, মানে আপনার হাউস অফ কমন্স এমপিদের যে একটা আপনার ভোটিং এর প্রসেসগুলো ফলো করতে হয় একটা আইন করতে হলে, এই আইনের জন্য কোনো ভোট ছাড়াই এই আইনটা চলে আসছে। কোনো এটা ভোটের দরকার হয় না। ভোটের দরকার হয় না মানে সব এমপিরা এইটার মধ্যে আপনার কনসেন্ট দিয়েছে, মানে অ্যাগ্রি করেছে এই বিলের উপরে, যার জন্য হাউস অফ কমন্সের মধ্যে ভোট ছাড়া ওই আইনটা মানে পাস করা হয়েছে, মানে সবার কনসেনসাস ছিল, অ্যাগ্রিমেন্ট ছিল। The government planned to have the legislation fully passed by 27 February. যে গভর্নমেন্টের প্ল্যান ছিল যে এইটা পাস করা 27 ফেব্রুয়ারির আগে, 27th of February আগে ওই মানে বিলটা পাস করার প্ল্যান ছিল। In time to stop the next early release of an individual convicted of a terrorist offense. যে তারা চাইছিল কি যে আরেকজন যে প্রিজনার বের হবে, আর্লি রিলিজ হবে এবং তার বের হওয়ার আগেই তারা চাইছিল, গভর্নমেন্ট চাইছিল এই বিলটা তারা নিয়ে আসবে, সুতরাং সে যেন বের হতে না পারে। এটা আরেকজন টেররিস্ট আপনার সান্ডারল্যান্ডের আরেকজন টেররিস্ট যে প্রিজনের মধ্যে আছে। সো গভর্নমেন্ট প্ল্যান ছিল কি নতুন বিলটা আসার মানে আগে তারা নতুন ওই প্রিজনারটা বের হওয়ার আগেই তারা এইটা আপনার লটা পাস করে ফেলবে, সে যেন বের হতে না পারে। On 12 February, former Prime Minister Theresa May voiced concerns about the rehabilitation of such offenders, saying that although the government is right to address the early release issue, terrorist offenders will still be released at some point. That is why the issue of rehabilitation, the work that is done both in prison and when they are out of prison, is important, is so important. তাহলে থেরেসা মে যেটা বলছে কি, সে একটা যে শুধু আর্লি রিলিজটা স্টপ করলে হবে না, যে তাদেরকে রিহ্যাবিলিটেট করতে হবে। যে প্রিজনার তো বের হবেই একদিন, তার তো যেই সেন্টেন্সটা তাকে দেওয়া হয়েছে 5 বছর বা 10 বছর, ওইটা সময়টা কাটার পরে সে তো একদিন বের হয়ে আসবেই।
রিহ্যাবিলিটেশন করাটাও কিন্তু ইম্পর্টেন্ট, সো দ্যাট দা প্রিজনের ভিতরে থাকা অবস্থা এবং বাইরে থাকা যখন আসবে তাদেরকে প্রপারলি সব কিছু রিহ্যাবিলিটেট করার ব্যবস্থাগুলো থাকবে। দর্শক, we have to go for a short break now. My colleague Barrister Georgia Lasaf will talk on the controlling and coercive behavior in the next segment. We are just running out of time in this segment, so she will be talking more on the controlling and coercive behavior in the next segment. সবাই আমাদের সাথেই থাকুন, আমরা একটা শর্ট ব্রেকে যাচ্ছি।